সত্যকে কেন ধর্ম বলা হয়? সনাতন ধর্মে সত্য শুধু সত্য কথা বলার নাম নয়। সত্য হল ন্যায়, নৈতিকতা ও ধর্মময় জীবনের অন্যতম প্রধান ভিত্তি। সত্য বলতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিন্তা, কথা ও আচরণকে বোঝায়। যে ব্যক্তি সত্যকে ধারণ করেন তিনি স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা, প্রতারণা ও অন্যায়ের আশ্রয় থেকে বিরত থাকার চেষ্টা করেন। তাই সনাতন শাস্ত্রে সত্যকে ধর্মাচরণের একটি মৌলিক গুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বৈদিক সাহিত্যে সত্য ও রীতের ধারণা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রীত বলতে বিশ্বজগতের সুশৃঙ্খল ও নৈতিক বিধানকে বোঝায়। সত্য সেই শৃঙ্খলা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। ফলে সত্যনিষ্ঠ আচরণ শুধু ব্যক্তির চরিত্রকে উন্নত করে না, সমাজের নৈতিক শৃঙ্খলা রক্ষাতেও ভূমিকা রাখে। উপনিষদে সত্যের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তৈত্তিরীয় উপনিষদে শিক্ষাগুরু শিষ্যকে সত্য পালন ও ধর্মাচরণে প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দেন। ছান্দোগ্য উপনিষদেও সত্যকে আত্মিক সাধনা ও উচ্চতর জ্ঞানলাভের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। অর্থাৎ সত্যনিষ্ঠা কেবল সামাজিক নৈতিকতা নয়, আত্মশুদ্ধিরও একটি পথ। মহাভারতে সত্যকে ধর্মের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। সেখানে সত্যবাদিতা, ন্যায়, দয়া, আত্মসংযম এবং সকলের কল্যাণের সঙ্গে সত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে। তাই সত্য শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়, সত্যনিষ্ঠ চিন্তা ও কর্ম ধর্মাচরণের অন্তর্ভুক্ত। মনুস্মৃতিতেও সত্যকে ধর্মের গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে গণ্য করা হয়েছে। সত্যের সঙ্গে অক্রোধ, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, শৌচ ও জ্ঞানের মতো গুণের সমন্বয় মানুষের নৈতিক চরিত্রকে উন্নত করে। তবে শাস্ত্রীয় দৃষ্টিতে সত্য বলার অর্থ এমন কথা বলা নয় যা সত্য হলেও অকারণে অন্যের ক্ষতি করে। সত্যের সঙ্গে হিত, ন্যায়, দয়া ও ধর্মবোধের সমন্বয় থাকা প্রয়োজন। সত্যকে যদি বিদ্বেষ, অপমান বা অন্যায়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার প্রকৃত ধর্মীয় উদ্দেশ্য ব্যাহত হয়। অতএব সনাতন ধর্মে সত্যকে ধর্ম বলা হয়, কারণ সত্য মানুষের চরিত্রকে শুদ্ধ করে, ন্যায় ও বিশ্বাস প্রতিষ্ঠা করে, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে রাখে এবং আত্মিক উন্নতির পথে পরিচালিত করে। সত্যনিষ্ঠ জীবন তাই শুধু একটি নৈতিক আদর্শ নয়, এটি ধর্মময় জীবনের অন্যতম প্রধান ভিত্তি।